পরম করুণাময় দয়ালু সেই মহান রব্বুল আলামিনের নামে শুরু করছি। আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে বা ভেবে নিয়েছে আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু আমান্না, তারা কি মনে করেছে যে আমরা ঈমান আনয়ন করেছি, এটা বললেই আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, তাদের কোনো পরীক্ষা করা হবে না। কে বলছে? অর্থাৎ মানুষ কি ভেবে নিয়েছে, তারা কি মনে করেছে যে আমরা মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললাম আর আমাদের জন্য জান্নাত হয়ে গেল, এটা কি এমন বিষয়? তারা কি মনে করেছে তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তো সেসব লোকদের পরীক্ষা করেছি মিন ক্বাবলিহিম, পূর্বে যারা ছিল, অর্থাৎ পূর্বে যারা ঈমান আনয়নকারী ছিল বা ঈমানদার ছিল, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্না আল-কাযিবিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চান আসলে কি তারা সত্যিকার অর্থে কি ঈমান আনয়ন করেছে নাকি তারা মুখে মুখে ঈমান আনয়ন করেছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই বাছাই করবেন না, আর যাচাই বাছাই না করেই জান্নাত দিয়ে দেবেন, বিষয়টি কেমন? বিষয়টি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের ভিতর বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা যদি ভেবে নাও তোমরা ঈমান আনয়ন করেছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাহলে তোমাদের এই ধারণা ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমরা জেনে নাও তোমাদের আগে যে সমস্ত মানুষ পৃথিবীতে এসেছিল, যারা পৃথিবীতে ছিল, যারা আমার দাওয়াত গ্রহণ করেছে, আমার মধ্যে ঈমান আনয়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা নিয়েছে। পরীক্ষা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করেছেন যে আসলে সত্যিকার ঈমান আনয়ন করেছে কি ঈমান আনয়ন করেনি। প্রিয় ভাইরা আমার, একটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, যদি কোনো পণ্য মান যাচাই করতে হয় তাহলে অবশ্যই এটাকে যাচাই বাছাই করার মাধ্যমে মান যাচাই করতে হয়। যখন এটার মান যাচাইয়ের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়, মানটি আসলে স্বয়ংসম্পূর্ণ কোনো প্রকার ভেজাল নাই, তখন ওই মানটি সিলগালা করে বাজারে ছাড়া হয় যে এই মানটির ভিতরে কোনো ভেজাল নাই। আর যখন তাদের ভিতরে কোনো ভেজাল পাওয়া যায় তখন ওই মানটি বাদ দিয়ে বাজারজাত করার জন্য নিষিদ্ধ করা হয়। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি তুলে ধরেছেন। যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটি বলা মানে কি আমি ঈমানদার হয়ে গিয়েছি, বিষয়টি কি ঠিক? এমন নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি বেঈমান কাফের মুশরিক তারাও জানে। অর্থাৎ আমি যদি এই বিষয়টি একটু বিশ্লেষণ করতে যাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি
বলার কারণে আমি ইমানদার হয়েছি কি হতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি যখন আমি মুখে বললাম কিন্তু অন্তরে বিশ্বাস করলাম না। মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরের ভিতরে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো কাজ আমার ভিতরে নাই। আমি কি ইমানদার হতে পারবো? তেমনি ভাবে আমি আমার কাজের ভিতরে যখন এই ঈমান আনয়ন করেছি, আমল সালেহের ভিতরে যখন আমি এটা প্রকাশ করতে পারবো না, তাহলে বোঝা যাবে আমি ঈমানের যে মৌলিক হাকিকত আছে এই মৌলিক হাকিকতের ভিতরে আমি ঈমানদার হতে পারলাম না। প্রিয় ভাইরা, এই কালেমা আমি আপনি যেমন পারি তেমনি ভাবে হিন্দু বৌদ্ধ কাফের বেঈমান মুশরিক তারাও পারে। এটি যদি বিশ্লেষণ করে আপনি ৭১ সালে যুদ্ধে যারা ছিলেন, যারা দেখেছেন, জানতে পারবেন পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে যুদ্ধের সময় আগ্রাসন চালাচ্ছে, এমন সময় দেখা যায় অনেক হিন্দু আছে তারা জীবন বাঁচানোর জন্য এই কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি বলে তারা মুসলমান দাবি করার চেষ্টা করেছে, ঠিক কিনা? একটু বিষয় যদি লক্ষ্য করি, সেই সময় কয়েকজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, তারা ছিল হিন্দু। পাক হানাদার বাহিনীর সামনে পড়ে গেল, জিজ্ঞাসা করা হলো তোমরা কি মুসলমান না হিন্দু? ওরা বুঝতে পারলো যদি আমি হিন্দু বলি তাহলে আমাকে ফায়ার করে মেরে ফেলবে। তখন তারা বলে ফেলল আমি মুসলিম মুসলমান। যখন বললো মুসলমান তখন বললো তুমি কালেমা পড়ো। এখন ওই হিন্দু ব্যক্তি সে তো মনে মনে চিন্তা করছে দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন যদি বলে আমি হিন্দু তাহলে তো ফায়ার করে দিবে, জীবন চলে যাবে। তখন ওই ব্যক্তি বললো হ্যাঁ আমি কালিমা পড়ি। তখন বললো বলো। তখন তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সঙ্গে সঙ্গে হানাদার বাহিনী বলল ওরে তুমি যে বললা এটা তো কালিমা তাইয়্যিবা না, এটা তো বালা মুসিবতের জন্য দোয়া। তখন তিনি বললেন আমি তো এই বালা মুসিবতের ভিতর পতিত হয়েছি, আমি এটা ছাড়া কালিমা কিভাবে বের করব? প্রিয় ভাইরা আমার, এই ধরনের কালিমাওয়ালা আমাদের সমাজের ভিতর বহুত আছে, কিন্তু আসলে কালিমা তাইয়্যিবা যখন আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি, অর্থাৎ ঈমান আনয়ন করার জন্য আমার কি বিষয়টা জানতে হবে। আমি দেখো ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু ঈমান আনয়ন করো কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষ ঈমান আনয়ন করেছিল। আমানান নাস যেমনি ভাবে মানুষ ঈমান আনয়ন করেছিল, অর্থাৎ পূর্বের যে সমস্ত মানুষ ছিল তারা যখন দাওয়াতের ভিতর গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসেছিল, তাদের যদি লক্ষ্য করা হয় যখন ঈমান আনয়ন করেছে তাদের প্রতি জুলুম অত্যাচার এমনভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির কাস্টে তুলতে হয়েছে, কাউকে জীবন দিতে হয়েছে। এমন অবস্থার ভিতরেও তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান থেকে একটু বিচলিত হয়নি। ঈমানের ভিতরে যদি আমি প্রবেশ করতে চাই, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমরা এখানে যারা বসে আছি
প্রত্যেকেই মুসলমানের গর্ব জন্ম, ঠিক কিনা? বাবা ছিল মুসলিম, মা মুসলিম, দাদা মুসলিম, এই অবস্থার ভিতরে দিয়ে মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে আমরা এই ঘরের মুসলমান হয়ে গিয়েছি। প্রিয় ভাইরা, ঈমান আদায় করতে হলে, ঈমানের ভিতর প্রবেশ করতে হলে আমাকে আপনাকে জানতে হবে ঈমান কি জিনিস, ঈমান আনলে এর করণীয় কি, এর হাকিকাত কি। প্রিয় ভাইরা, আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই, ঈমান কি জিনিস আপনারা প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন কিনা? পারবেন? ঈমান কি? ঈমান অর্থ বিশ্বাস। মাশাআল্লাহ, ঈমানের বিভিন্ন অর্থ আছে। যদি বিশ্লেষণ করতে যাই, ঈমান শব্দটি এক নম্বরে আপনার যে অর্থ বলেছে বিশ্বাস, আল-ইনকিয়াদ অনুগত হওয়া, কি হওয়া? অনুগত হওয়া। এই আল-ইনকিয়াদ আবার দুই ধরনের। কয় ধরনের? যাহির আর বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য। অর্থাৎ আমি অনুগত হয়েছি প্রকাশ্য ভাবে আর অপ্রকাশ্য ভাবে, এই দুই ধরনের। আবার যদি বলি আল-খুদু অর্থাৎ বিনয়ী, আর তাসদীক স্বীকৃতি প্রদান করা। অর্থাৎ ঈমানের অনেক অর্থ আছে। অর্থ এক একটা অর্থ এক একটা জায়গায় করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। পারিভাষিক অর্থে যদি আমি খেয়াল করি, জমহুর উলামায়ে কেরাম কি বলছে? হুয়া তাসদীক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। অর্থাৎ ঈমান আনয়ন করতে হলে, বিশ্বাস স্থাপন করতে হলে, অনুগত্য স্বীকার করতে হলে, স্বীকৃতি প্রদান করতে চাইলে আমাকে কি করতে হবে? তিনটি বিষয়। কয়টি বিষয়? তিনটি বিষয়। এক নম্বর কি? তাসদীক বিল জিনান, অর্থাৎ আমার মনে প্রাণে এটা কি করতে হবে? বিশ্বাস। ইকরার বিল লিসান, আমার মুখে এটা প্রকাশ করতে হবে। আমাল বিল আরকান, আমার কাজের বাস্তবতায় প্রকাশ করতে হবে যে আমি একজন ঈমানদার। একটু চিন্তা করে দেখুন, এই তিনটি বিষয় আমরা কয়জন মানুষ চিন্তা করে বুঝে শুনে ঈমানদার দাবি করি? যখন আমি ঈমানদার দাবি করব, তখন আমার দুনিয়ার সকল চাওয়া পাওয়া, মন চাই যেতে কথা, মন যেদিকে চলে, মন যেভাবে চলতে পারে, আমার প্রত্যেকটি কাজ স্তব্ধ হয়ে যাবে। তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আছে, যে আইন আছে, যে হুকুম আছে, এই হুকুমের বাহিরে আমার জীবনকে আমি পরিচালনা করতে পারবো না। ভাইরা, এই কারণে ঈমানদার হতে হলে আমাকে বুঝতে হবে, জানতে হবে, তার পরবর্তীতে ওই অনুভূতি আমল করতে হবে। আমি যদি এই বিষয়টি আমল না করি, তাহলে আমি ঈমানদার হতে পারবো না। ঈমানদার যদি আপনার হতে হয়, তাহলে ঈমানদারের কিছু হক আছে। কি আছে? হক আছে। যদি একটু হকের দিকে লক্ষ্য করি, যে ঈমানের হক আসলে কি, প্রশ্ন আসতে পারে যে ঈমানের হক আছে, ঠিক আছে, কিন্তু এই হক কি? ঈমানের হক যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن
এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন আল্লাহ, ওই আল্লাহ তিনি এক, একক, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, তিনি মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি মুখাপেক্ষী নন, কারোর দিকে তাকিয়ে থাকেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারোর থেকে জন্ম গ্রহণ করেন নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার অস্তিত্বের কথা সুন্দর করে সূরাতুল ইখলাসের ভিতরে ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ইবাদত করতে হবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে কিনা? এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের হক সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে ওই এক দ্বিতীয় যার কোনো মুখাপেক্ষী নয়, যাকে কেউ জন্মদান গ্রহণ করেন নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এমন দৃঢ়তার সাথে ঈমান করতে হবে, অন্য কারোর সাথে তার সঙ্গে কোনো শরীক করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান লাভ করি, তাহলে একটু লক্ষ্য করলে দেখবে, বোঝা যাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলতে চাই, কিন্তু আমরা চলি না। দেখা যাচ্ছে এমন একজনের কি করতেছি, বছর শেষে যাচ্ছে, একটা পীরের মাঝে ওই বিশ্বে আমরা যে বছর করতেছি। আপনি চিন্তা করেন, আল্লাহ বলতেছেন আল্লাহ আহাদ, এক অদ্বিতীয়, অন্য কারোর প্রতি ঈমান আনয়ন করা যাবে না। বিগত দিনে বাংলাদেশের ভিতরে এমন কিছু পীরদের দেখা গিয়েছে যারা নিজেদের অস্তিত্ব এমনভাবে তুলে রেখেছে যে মনে হয় জানি তাদের চরণ ধরলে জান্নাত পাওয়া যায়। বিষয়টি ঠিক কিনা? কিছুদিন আগে দেওয়ানবাগী, আপনারা জানেন, সে এমন কথা বলেছিল, যদি কোনো ব্যক্তি বলে যে সে মারা গিয়েছে, এই কথাটি যদি বলে তাহলে নাকি সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এই ধরনের এমন কিছু মানুষ যুগে এসেছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন, চরম অপমান অপদস্থ করে এই পৃথিবী ছাড়তে হয়েছে। ঠিক কিনা? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম আর ইমানদার হয়ে গেল, আমাদের জন্য জান্নাত হয়ে গেল। বিষয় কেমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা জামাইন যখন হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, যাওয়ার পরে এই দাওয়াতি কাজ যখন করতেছিলেন, দাওয়াতি কাজ করার মাধ্যমে ওই সময় উত্তরিকতার লোকজন যারা ছিল, ওই সময় কাফের বেঈমান মুশরিকেরা তারা এমনভাবে অপমান অপদস্থ করতে থাকলো। ওই মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। এজন্য মুসলমানদের জীবন প্রথম অবস্থায় যেমন সংকটাপন্ন ছিল, বাহিরে বিপদ এবং ইহুদি মুনাফিকদের ভিতরে দুষ্কৃত মুনাফিকদের ভীষণভাবে পেরেশান করে রাখা হয়েছিল। এই জন্য ওই সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি দান করার জন্য বললেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়া
তোমাদের সামনে হয়নি, কারণ ইমানদারদের জন্য এত অত্যাচার করা হয়েছে, জীবন্ত অবস্থায় বসিয়ে কবরে দেওয়া হয়েছে, করা দিয়ে মাথা দিতে করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, মুহাজির আনসারদেরকে প্রিয় হাবিব জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সান্ত্বনা দিলেন, মাসাতুহুমুল বা'সা মুসলমানদের উপর এমন বিপদ আপদ মুসিবতের উপস্থিত হয়েছিল, কাফের মুশরিকরা এমন ভাবে তাদেরকে অত্যাচার করতেছিল, জুলুম করতেছিল। এই সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে? ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন, অথচ তোমাদের মধ্য থেকে এখনো আমার জন্য জিহাদে প্রাণ উৎসর্গ করেছে এটা দেখা হয়নি। ওয়া ইয়া'লামাস সাবিরিন, ধৈর্যশীল কারা তাদেরকে এখনো দেখা হয়নি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বোঝাতে চান, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কিভাবে ভেবে নিয়েছো যে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে? কারণ তোমাদেরকে এখনো পর্যন্ত পরীক্ষা করা হয়নি, পরীক্ষা নেওয়া হয়নি, মান যাচাই করা হবে। মান যাচাই করার পরে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুতরাং প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার যদি দাবি করতে হয়, এক নম্বর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো প্রতিবাদ করা যাবে না, অন্য কাউকে শরীক করা যাবে না। এই বিষয়টি মনে প্রাণে অবশ্যই বিশ্বাস করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। দুই নম্বর হক যদি আমরা করি, আপনারা যখন কালিমার শিক্ষা দিয়েছে, স্বীকার করেছে, এর পরবর্তী মানের হক হিসেবে যদি আপনি দাবি করেন, তাহলে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটি যখন বলেছে, দুই নম্বর হক হবে লা ইলাহা। এই ইলাহ শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে? ইলাহ মানে কি বলতে পারবেন? ইলাহ মানে কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? ইলাহ শব্দের অর্থ কি আপনারা জানেন? কখনো শুনেছেন বা বুঝেছেন? শুনেছেন বহুবার, কিন্তু মাহবুব, হোয়াট ইজ মাহবুব? কি বোঝেন মাহবুব কি? হ্যাঁ, যার কথা মানা হয়, যার বিরুদ্ধে যার কথা মানা যাবে না। ইলাহ শব্দটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইলাহ হলো ওই সত্তা যিনি আইন প্রণয়ন করে, আইন দাতা, রিজিক দাতা, অস্তিত্ব দাতা। অর্থাৎ ইলাহ শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে ওই ইলাহ যার অস্তিত্ব ছাড়া আমি এই পৃথিবীতে আসতে পারিনি, যার আইন ছাড়া আমি রিজিক পাই না। অর্থাৎ ওই রিজিক দাতা, ওই বিশ্বাস দাতা, যিনি বিশ্বাস আমাকে করার জন্য তৌফিক দিয়েছেন, ওই মালিক যিনি এই বিশ্ব জাহান পরিচালনা করেন, এই বিশ্ব জাহান
এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের আইন ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো আইন মানা হবে না। প্রিয় ভাইরা আমার, এই এলাকাতে আমি আপনাদের খেদমতের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল না করতো, পৃথিবীতে যত মানুষ আছে একসঙ্গে হলো কি আমি এখানে এসে খেদমত করতে পারতাম কিনা? হক পথে চলতে গেলে, হক পথে চলতে গেলে আপনাকে অবশ্যই জুলুম অত্যাচার শিকার হতে হবে। কিভাবে? যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি যখন মনে প্রাণে বিশ্বাস করব, জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে পারে, তখন দেখা যাবে চারিদিক থেকে এমন অত্যাচারের লোক যত জুলুম এত ভয়ভীতি আসছে, এই ভিতর ইমান টিকে রাখা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? একটু যদি ফিরে যায় বিগত দিনের ভিতরে, যে সমস্ত দেশের শাসকরা, অর্থাৎ আমার বাংলাদেশের কথা যদি বলি, বিগত দিনে যে সমস্ত শাসক ছিল শাসন করে গিয়েছে, কিন্তু হক কথা যারা বলেছে তাদেরকে জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে কিনা? বিগত 17 বছর একবার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে হক কথা এমন ভাবে কেড়ে নিয়েছে, যদি কোনো ব্যক্তি মুখ থেকে হক কথা বলতে চেয়েছে, হক কথা বের হয়েছে, সঙ্গে সঙ্গে তাকে হয়তো গুম করা হয়েছে, না বলে তাকে এমন ভাবে মারপিট করা হয়েছে, কাটতে কুটে ভেঙে দেওয়া হয়েছে, এমন করা হয়েছে, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলানো হয়েছে। প্রকৃত ইমানদার হতে হলে, ইমানদার দাবি করতে হলে এই পৃথিবীতে জুলুম অত্যাচার অবশ্যই আসবে। এটা থেকে কোনো ইমানদার ব্যক্তি রেহাই পাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের মান যাচাই করার একটি প্রক্রিয়া। ঠিক কিনা? এভাবে যদি আমরা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাওয়াতি কাজ পরিচালনা করে চিন্তা করলেন কিভাবে এই দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়ন করা যায়, একটা সুন্দর রাষ্ট্র গঠন করা যায়। ওইভাবে তিনি চেষ্টা করতে থাকলেন। যখন তিনি এই চিন্তা নিয়ে অগ্রসর হতে থাকলেন, দেখা গেল চারিদিক থেকে তার মধ্যে শত্রুতা শুরু হয়ে গেল। এজন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন, ফাকিদুনি জামিআন লা তুনদুরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বাকুম। তোমরা পৃথিবীর সব মানুষ যদি এক হও, তাহলে আমার কোনো কিছু করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে ওই বিধানের জন্য চেষ্টা করে যাব। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কালতু আলাল্লাহ, অবশ্যই আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করি, আমি বিশ্বাস করি ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনো প্রকার ক্ষতি না করে পৃথিবীর এমন কোনো জালেম না, এমন কোনো বাচ্চা না আমাকে ক্ষতি করতে পারবে। ঠিক কিনা? এভাবে যুগে যুগে যত মুর্শিদ এসেছে, যত নবী রাসূলগণ এসেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়ার জন্য, এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য প্রত্যেক পয়গম্বরদের জীবনে পরীক্ষা দিতে হয়েছে। ঠিক কিনা? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার ভিতরে ফেলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার ভিতরে ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পরীক্ষার ভিতরে ফেলেছে আমি আপনি তো এটা চিন্তাও করতে পারবো না। সব থেকে একটা পরীক্ষা যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন পদান্তরে অষ্টম
যখন হাঁটাচলা করতে পারে না, বলতে পারে অবস্থার ভিতরে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এই সন্তানকে তুমি জবাই করে দাও। আমার আপনার যদি পরীক্ষা আসতো, কোনোভাবে পরীক্ষা মেনে নিতে পারতাম না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে শিখতে প্রদান করেছে। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টি সুন্দরভাবে কোরআনের ভিতরে এমন সুন্দরভাবে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করার জন্য চেষ্টা করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখা গেল তার পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই না করে জান্নাতের ভিতর থেকে একটি উট দুম্বায় আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিলেন এবং তার পয়গম্বরকে বাঁচিয়ে দিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব তাওয়াক্কুল করে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় করে উত্তীর্ণ করে দেন। আপনারা জানেন ফিরাউন ইসলামের চরম দুশমন ছিল। তার ঘরের ভিতরে ছিল আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন ঈমান আনয়ন করলেন, ঈমান আনয়ন করার পরে তার প্রতি এমন জুলুম অত্যাচার শুরু করা হলো। তার মাথার ভিতরে লোহার চিহ্ন দিয়ে আঘাত করা হতো। এর পরবর্তীতে যদি লক্ষ্য করে ফিরাউন বলল, আসিয়া তুমি জানো, আমি অবশ্যই জানি ওই মুসা যে দাওয়াত দিচ্ছেন, মুসা যে ধর্ম, ওই ধর্ম সঠিক, তুমি যে ধর্মে গ্রহণ করেছো এটা সঠিক ধর্ম। আমি জানা সত্ত্বেও এরপরে আমি এটা গ্রহণ করতে পারি না। আনা রাব্বুকুল আ'লা। আউযুবিল্লাহ। ফিরাউন নিজেকে রব দাবি করেছিল।